দর্শক আসসালামু আলাইকুম। এক বৃদ্ধ কৃষক ছিলেন, তার একটা গদ্ধবও ছিল। গদ্ধব মানে হলো গাধা। সেই গাধাটা একদিন 30 ফুট গভীর এক শুকনা কূপের মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে সে অনেকভাবে চেষ্টা করলো সেখান থেকে উঠে আসার জন্য, বাঁচার জন্য, কিন্তু যখন সে দেখতেছে না, পারতেছে না, তখন সে ব্যাপকভাবে চিৎকার করা শুরু করলো। চিৎকার শুনে বাড়ির ভিতর থেকে বৃদ্ধ কৃষক বাইর হয়ে আসলো। আইসা দেখতেছে যে কূপের মধ্যে সেই বৃদ্ধ গাধাটি পড়ে গেছে। তখন ওই বৃদ্ধ কৃষক ভাবতেছে যে বৃদ্ধ গাধা সে একটা কামেরও না, কাজেরও না, ওরকম পরিশ্রমও করতে পারে না, আর তাক যে এই কূপের মধ্যে থেকে তুলমো, এই তোলার জন্য যে খরচ, এই খরচটা করা নিতান্তই বৃথা হবে। তাই সে ভাবলো যে কূপটাই বন্ধ করে দিয়ে ওই গাধাটাকে মাটি চাপা দিয়ে দিই। তার অলরেডি অবসরের সময় হয়ে গেছে। আসলে কর্মহীন গাধাকে মানে নিয়ে কেউ ওরকমভাবে ভাবে না, এটাই বাস্তবতা। তারপরে সে তার বন্ধু বান্ধব এবং আশেপাশের প্রতিবেশীদের ডাক দিল। ডাক দিয়ে বললো যে আমরা এই কূপটা বন্ধ করে দিই, এই এমনিতে গদ্ধব এই গাধাটা ওরকম পরিশ্রমী না, আর বৃদ্ধ হয়ে গেছে, আর অবসরের সময় হয়ে গেছে, আমরা মাটি চাপা দিয়ে দিই। সবাই একমত হলো। একমত হয়ে যার যার মতো বেলচা কোদাল যা যা পারে নিয়ে আসলো। আইসা কূপের মধ্যে মাটি দেওয়া শুরু করলো। কিন্তু যখন মাটি দেওয়া শুরু করলো, গাধাটি আরো জোরে চিৎকার করা শুরু করলো। কিন্তু তারা তো মাটি দিয়ে যেতেছে। কিছুক্ষণ পরে হঠাৎ গাধাটি মানে চিৎকার করা বন্ধ করে দিল। তখন সবাই একটু উকি দিয়ে দেখলো যে আসলে ঘটনা কি। মানে গাধাটা হঠাৎই একটা বুদ্ধিমানের মতো কাজ করা শুরু করলো। এক একটা বেলচার মাটি যখন ওই গাধার পিঠের উপর পড়ে, তখন ওই গাধাটা পিঠে এরকম ঝাঁকি দেয়, দিয়ে মাটিটা যখন নিচে পড়ে তখন ওই মাটির উপর সে উঠে। এইভাবে এক একটা বেলচার মাটি পড়ে সে এক এক ধাপ করে উপরে ওঠে। এভাবে উঠতে উঠতে গাধাটি বের হয়ে আসলো। তখন সবাই মানে একদম আশ্চর্য হয়ে গেল, ভাবতে শুরু করলো, কানা ঘোষা শুরু করলো, গাধাটা কত বুদ্ধিমান, গাধাটা তো অনেক বুদ্ধিমান। তখন ওই বৃদ্ধ কৃষক সেও নিজের মনের মধ্যে একটা গর্ববোধ, ভালো লাগা শুরু হয়ে গেল, এবং সে বলল, দেখো তো আমার গাধাটা আসলেই তো বুদ্ধিমান, কত বুদ্ধিমান, সে কিভাবে উপরে উঠে আসলো। এই বলে গাধাটার কাছে যায়, গাধাটাকে একটু হাত বুলায় আদর করার চেষ্টা করলো। কিন্তু যখনই ওই বৃদ্ধটা গাধার কাছে গেল, গাধাটা উল্টা থেকে ঘুরে পিছনের পাও দিয়ে তার মুখে মারলে একটা জোরে সোরে লাথি। লাথি মাতি খাইয়া বৃদ্ধ কৃষক ভাবতেছে যে দোষটা তো আমারই, ভুলটা তো আমারই, পড়ে গেছে অবলা জোনার, তার আমি তোলা বাদ দ্বারা মাটি চাপা দিবেন নছি, আমার মুখে তো লাথি মার বই। আর অপর দিকে গাধা ভাবতেছে যে লাথিটা আমার ঠিক হয় নাই, আমারে তো এই পাইলে পুষা বড় করছে, আমারে তো এই খাওয়াইছে, দেখাশোনা এইটি করছে, এর মুখে লাথিটা আমার ঠিক হয় নাই। তারপরে এই বৃদ্ধ কৃষক এবং গাধার মধ্যে যে সম্পর্কটা হয়ে গেল, যে ভালোবাসা, আন্তরিকতা, অন্তরের টান হয়ে গেল, অন্তরের একটা সম্পর্ক হয়ে গেল, যেটা একটা দৃষ্টান্ত স্থাপন করছিল। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।